দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা ঊনকোটি জেলার চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত শ্রীরামপুর গোলকপুর সড়ক ঘিরে ফের সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল। বৃহস্পতিবার সকালে রাজ্যের সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা ও শ্রমমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক টিঙ্কু রায় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে সড়কটি সরেজমিনে পরিদর্শন করেন। বছরের পর বছর খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার হাজার হাজার মানুষ। বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে স্থানীয়দের দাবি ছিল দ্রুত সড়কটির সংস্কার করা হোক। সেই দাবির পরিপ্রেক্ষিতে এদিনের পরিদর্শনকে ঘিরে এলাকায় ব্যাপক আগ্রহ দেখা যায়। পরিদর্শন শেষে মন্ত্রী টিঙ্কু রায় রাস্তার বেহাল অবস্থার জন্য ঠিকাদারি ব্যবস্থাপনার পাশাপাশি বিরোধী রাজনৈতিক মহলের একাংশকে দায়ী করেন। তার দাবি, রাস্তার কাজের টেন্ডার বর্তমান সরকারের আমলে নয়, বরং তিনি বিধায়ক হওয়ার আগেই দেওয়া হয়েছিল। প্রায় 4 বছর আগে ঠিকাদার সত্যবান দাস কাজের দায়িত্ব পেলেও নিজে কাজ না করে অন্যের হাতে দায়িত্ব ছেড়ে দেন এবং রাস্তার কাজ অসম্পূর্ণ রেখে প্রকল্পটি থমকে যায় বলে অভিযোগ করেন মন্ত্রী। তিনি আরও জানান, একটি প্রকল্প অনুমোদনের পর কাজ অসম্পূর্ণ থাকলে একই প্রকল্পে পুনরায় অর্থ বরাদ্দ করা সহজ নয়। আইনি ও প্রশাসনিক বিভিন্ন জটিলতা কাটিয়ে অবশেষে রাজ্য সরকার পুনরায় এই রাস্তা নির্মাণের অনুমোদন দিয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে বলেও আশ্বাস দেন তিনি। শুধু রাস্তা নির্মাণ নয়, ভবিষ্যতে জল জমে যাতে সড়ক নষ্ট না হয় সেজন্য রাস্তার দুপাশে ড্রেন নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে জানান মন্ত্রী। এদিন তিনি রাস্তার পাশের জমির মালিকদের সঙ্গে কথা বলে ড্রেন নির্মাণের জন্য প্রয়োজনীয় সামান্য জমি সহযোগিতার আবেদন জানান। এদিকে মন্ত্রীর বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন বিতর্ক। বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তোলা হলেও স্থানীয়দের একাংশের প্রশ্ন, 4 বছর ধরে রাস্তার কাজ অসম্পূর্ণ থাকার দায় আসলে কার? তবে রাজনৈতিক তরজার ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের প্রত্যাশা একটাই, এবার যেন সত্যি শ্রীরামপুর গোলকপুর সড়কের কাজ শুরু হয় এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পান এলাকার মানুষ। এখন দেখার বিষয়, শাসক বিরোধীরা কাদা ছোড়াছুড়ির মধ্যেই বহু প্রতীক্ষিত এই সড়কের কাজ কবে বাস্তবে শুরু হয়। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। দেখুন, গোলকপুর টু যে শ্রীরামপুরের যে রাস্তাটা, এটা দীর্ঘদিন যাবৎ নষ্ট হয়ে আছে। নষ্ট ঠিক বলবো না, দেখুন এই কথাটা আমার বলার ইচ্ছা ছিল না, তারপরেও বলতে হচ্ছে। আমাদের কৈলাসহরের দুর্ভাগ্য যে কৈলাসহরে যখনই কোনো ডেভেলপমেন্টের কাজ আসে, এখানে কতিপয় কিছু লোক যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির আশ্রিত, সেটা বামপন্থী বলতে পারেন বা কংগ্রেস পার্টির যারা, এদের কারণেও আরও রাস্তাগুলো খারাপ হচ্ছে। এই রাস্তাটা আপনারা জানেন, সত্যবান দাস তিনি এটা টেন্ডারটা পেয়েছিলেন এবং সেটা আমি বিধায়ক হওয়ার আগেই পেয়েছেন। অথচ এই রাস্তাটা 4 বছর, আমি বিধায়ক হয়েছি 3.5 বছর, এবং এটা 4 বছরেরও বেশি সময় হয়েছে সত্যবান দাস কাজটা পেয়েছেন। পেয়ে উনি ওনার মতো করে আরও অন্য কাউকে দিয়েছেন, এখান থেকে যা যা বিজনেস করার করে নিয়েছেন, কিন্তু রাস্তাটা করেননি। রাস্তাটা যেহেতু করা হয়নি, এটা অসম্পূর্ণ রাস্তা, এর জন্য গভর্নমেন্ট পুনরায় যে কাজ করাবে সেটারও কোনো প্রভিশন ছিল না। যেহেতু একবারের রাস্তা কমপ্লিট হয়নি, দ্বিতীয়বার কি করে হবে? যাই হোক, এটা বিভিন্ন আইনি বিষয়ে জটিলতা কাটিয়ে এখন আমাদের সিদ্ধান্ত হয়েছে, গভর্নমেন্ট আবার মঞ্জুরি দিয়েছেন যে রাস্তাটা করার জন্য। তা এখন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন করবেন, কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে দুদিকে যদি আমরা ড্রেন করতে পারি তাহলে এটা পার্মানেন্ট রাস্তাটা হতো। যেহেতু এখানে এত জায়গাটা ছোট, কোনো জায়গায় ড্রেন করা মুশকিল, কিন্তু কোনো জায়গায় করা যেতে পারে। তো এখানকার এলাকাবাসীর সঙ্গে আমরা কথা বলছি যে ওনারা যদি সম্মতি দেন বা ওনারা যদি চান ড্রেন করতে, তাহলে আমরা ড্রেনের জায়গাটা যদি পাওয়া যায়, তো পুরো রাস্তাটা যদি আমরা ড্রেন করতে পারি তাহলে রাস্তাটা পার্মানেন্ট হবে। তো এটা নিয়ে আজকে আসা এবং সবার সঙ্গে কথা বলা।